কেকের ডিজাইন বা কোনো প্রকার ভিডিও আপলোড করা ছাড়াই আমি সেম কেক আরো একটা ডেলিভারি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। কারণ এই কেকটা যেই ভাইয়া নিয়েছিলেন তার কেকটা দেখে এত বেশি পছন্দ হয়েছিল তারই এক ফ্রেন্ডের, যে তার মেয়ের জন্মদিনের জন্য তিনি অর্ডার করে ফেলেছেন। আসলে এইটাই হচ্ছে আমাদের সার্থকতা। এত কষ্ট এত পরিশ্রম করে যখন একটা কাজ আমরা ডেলিভারি করি বা একটা কেক আমরা ডেলিভারি করি, সেটা পছন্দ করে আরেকটা সেম ডিজাইনেরই হচ্ছে অর্ডার পাওয়াটা সত্যি খুবই ভালো লাগার একটা বিষয়। পারফেক্টলি কাজটা করতে পেরেছি দেখেই কিন্তু দ্বিতীয় কোনো মানুষ একদিনের মাথায় অর্ডার করে ফেলেছে। এই কেকটার ডিজাইন চার্জ কিন্তু অনেক বেশি ছিল, কারণ এখানে অনেক বেশি ডিটেইলিং এর কাজ ছিল, কন্ডেন্টের কাজ ছিল, নন এডিবল টপার গুলো ছিল, যা সব মিলে কস্টিং মোটামুটি ভালোই পড়েছে। একটা 1 পাউন্ড কেকে কাছাকাছি প্রাইস চলে গিয়েছে এই ডিজাইনের খরচ। তারপরও তারা কিন্তু বেশি হচ্ছে এটা নিয়ে কোনো ঝামেলা করেনি, যা আমি বলেছি তারা সেটাই দিয়েছে। কারণ একটা বিজনেসম্যান আর একটা বিজনেসম্যানের কিন্তু কষ্ট বুঝে, তারা জানে একটা বিজনেস সামলাতে ঠিক কতটা শ্রম দিতে হয়, একটা কাজ করতে ঠিক কতটা শ্রম দিতে হয়। আমি এইটা আসলে বোঝাতে পারি না সবাইকে যে এই কাজগুলো আপনাদের দেখতে হয়তো বা সহজ মনে হচ্ছে, কিন্তু এই কাজগুলা এত পারফেক্টলি করার পিছনে অনেক সময় দিতে হয়। 2টা কেকের কাজ যদি আমি একটা কেকে ব্যয় করি, একটা কেকে সেই সময়টা ব্যয় করি, অবশ্যই সেখানে আমার শ্রমটা বেশি এবং আমার পারিশ্রমিকটাও সেখানে বেশি। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের কেকের কিন্তু আমি তেমন আমার কোনো পারিশ্রমিকই ধরি না, জাস্ট হচ্ছে যে কস্টিংটা হয় সেটা ধরি। কারণ কাস্টমার গুলা এমন, ওনারা হচ্ছে মাঝে মাঝে এত বেশি রিকোয়েস্ট করে ফেলে আসলে নিজের কষ্টের মূল্যটুকু আসলে চাইতেও নিজের কাছে খারাপ লাগে, তাই মাঝে মাঝে আর নেওয়া হয় না। এই কেকটা খুবই সুন্দর একটা কেক ছিল, গরম বেশি থাকায় আমি কেকের ফিনিশিংটা তেমন একটা আনতে পারিনি, বাট ওভারঅল সব ডেকোরেশন করার পর কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে এই কেকটা।